নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের পিএসসি মিসলেনিয়াসের যে প্রিপারেশন সেটা খুব ভালো করেই চলছে। তো প্রত্যেক দিনের মতো আমরা যে একটা সিরিজ নিয়ে আসি যেটা আপনাদের প্রস্তুতি পর্বকে আরও বেশি করে এনহ্যান্স করবে, কারণ সামনেই রাজ্য সরকারের একগুচ্ছ পরীক্ষা। তো শুরু করা যাক আমাদের এই জিকে সিরিজ। একদম প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, সমুদ্রের দিকে ভারতের রাষ্ট্রীয় সীমানা বা টেরিটোরিয়াল সি সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত। তো এখানে এই অপশানগুলো রয়েছে 10, 12, 14 এবং 15। তো সঠিক উত্তরটা আমরা দেখে নিই, যেটা হচ্ছে যে 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, 12 নটিক্যাল মাইল। এই যে আমাদের যে ভারতবর্ষ এবং তার যে সামুদ্রিক সীমানা সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। ইউএনসিএলওএস অনুযায়ী 12 নটিক্যাল যেটা থাকে সেটা হচ্ছে একটা দেশের যে পূর্ণ সার্বভৌমত্ব যে অধিকার সেটা থাকে। আর 24 নটিক্যাল পর্যন্ত ট্যাক্সের ক্ষেত্রে বা অভিবাসনের ক্ষেত্রে বা স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত আইনগুলো থাকে সেগুলোও কিন্তু প্রয়োগ করতে পারে। এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত একটা দেশ মাছ ধরা, তারপর হচ্ছে ওই তেল গ্যাস বা এগুলোর যে অনুসন্ধান করা, এগুলোর অধিকার থাকে। ঠিক আছে, তো ইউএন ক্লস অনুযায়ী এর সঠিক যে উত্তরটা সেটা হবে 12 নটিক্যাল মাইল। পরের প্রশ্নে চলে যায়, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কার দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? ঠিক আছে, মানে সব থেকে বড় যেটা কোস্টাল লাইন সেটা কার রয়েছে? তো এখানে অপশানে রয়েছে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ। এই চারটা স্টেটেরই কিন্তু কোস্টাল লাইন তারা শেয়ার করে ভারতবর্ষে। তো এদের মধ্যে যে দীর্ঘতম উপকূল রেখা দেখে নিই উত্তরটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, 1213 কিলোমিটার হচ্ছে গুজরাট। এই যে গুজরাটের যেটা কোস্টাল এরিয়া, এটা আমরা ম্যাপে দেখে নিচ্ছি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়, নিচের রাজ্যগুলির মধ্যে কোনটির উত্তর দক্ষিণে বিস্তার সব থেকে বেশি? ঠিক আছে, উত্তর থেকে দক্ষিণে কোন রাজ্যের বিস্তার বেশি? ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উড়িষ্যা এবং ছত্তিশগড়। তো এক্ষেত্রে ম্যাপটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ম্যাপে আমাদের এই রাজ্যগুলো যদি শেপগুলো মনে থাকে তাহলে কিন্তু মানে আমরা উত্তরটা খুব সঠিকভাবে করতে পারবো। তো উত্তরটা দেখে নিই, এটা হবে ছত্তিশগড়। কেন হচ্ছে দেখে নেওয়া যাক, কারণ এই হচ্ছে তার ম্যাপ। ঠিক আছে, এবং এটা একটা উলম্ব আকৃতি, একটা শেপ রয়েছে। ঠিক আছে, এটা হলো ছত্তিশগড়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যগুলো তেলেঙ্গানার সাথে সীমানা ভাগ করে? আচ্ছা, এই যে ল্যান্ডলক থাকা বা এক একটা রাজ্যের পাশাপাশি কোন কোন রাজ্য রয়েছে, এই ধরনেরও কিন্তু কোশ্চেন আসে পরীক্ষাতে। ঠিক আছে, তো ইন্ডিয়ান ম্যাপটা আমরা যত মনের মধ্যে রাখবো তত কিন্তু এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। তো দেখে নিই, এর অপশন যেটা আছে সেটা হচ্ছে ডি, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র। আমরা ম্যাপটা একটু জুম করে নিই। এই যে এখানে রয়েছে মহারাষ্ট্র, এখানে আছে কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা কিন্তু টাচ করছে। আমরা জানি যে তেলেঙ্গানা 2014 সালে একটা নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের যে নতুন রাজধানী সেটা হচ্ছে এখন অমরাবতী। বেশ, পরের প্রশ্নে চলে যাই, ভারতের কোন রাজ্যটি সর্বাধিক সংখ্যক রাজ্যের সাথে সীমানা ভাগ করে? অর্থাৎ রাজ্যের সঙ্গে যে সীমানা, সেটা এই কটা রাজ্যের মধ্যে অলরেডি আমরা তেলেঙ্গানা দেখলাম। তো ম্যাপটা মনে রাখলে কিন্তু এটা বুঝে নেওয়াটা সহজ। তো উত্তরটা দেখে নিই, উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ 8টা রাজ্য এবং একটা ইউনিয়ন টেরিটরি, যেটা আমাদের রাজধানী দিল্লির সাথে তার সীমানা ভাগ করছে। এবং আমরা যদি ম্যাপটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, মানে একটা বিশাল সীমানা। এবং শুধু তাই নয়, ও কিন্তু নেপালেরও একটা বর্ডারও শেয়ার করছে। ঠিক আছে, তো উত্তরপ্রদেশ একটা খুব ক্রুশিয়াল একটা রাজ্য বলা যেতে পারে। পরে যে প্রশ্ন সেটা হচ্ছে, হিমালয় পর্বতমালা কার কার সংঘর্ষের ফলে তৈরি হয়েছিল? ঠিক আছে, আফ্রিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট অ্যান্ড আফ্রিকান প্লেট এবং ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট। ঠিক আছে, তো এদের মধ্যে কোনটার উত্তর হবে আমরা দেখে নিই। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট। ঠিক আছে, প্রায় 4 থেকে 6 কোটি বছর আগে এই যে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত তারা পরস্পর মুখোমুখি হলো। এবং তারপর সেই টিথিস সাগরের যে যেখানে সাগর ছিল সেখানে পাললিক শিলায় ভাঁজ পড়ে যে ভঙ্গিল পর্বত সেটা কিন্তু হিমালয় তৈরি হলো। তো পরের প্রশ্নে চলে যাই, নিচের কোন হিমবাহটি জম্মু এবং কাশ্মীরে অবস্থান করছে না? ঠিক আছে, এখানে অপশান আছে ভিলান, মিলান, থাজিবাস এবং প্রুই।
তো কোনটা দেখে নিই, কোন হিমবাহ জম্মু কাশ্মীরের মধ্যে অবস্থান করছে না। না, এটা হচ্ছে মিলাম, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি মিলাম যেটা আছে সেটা উত্তরাখণ্ডের পিথোরগড় জেলায় অবস্থিত। তো উত্তরাখণ্ডে এরকম আরও কয়েকটা আমাদের হিমবাহ রয়েছে, যেমন গঙ্গোত্রী, যেটা গঙ্গার সৃষ্টি হয়েছে, সেটা পিণ্ডারি, সাতোপান্থ, চোরাবাড়ি, ঠিক আছে? এগুলো ওখানে অবস্থান করছে। তো এই হচ্ছে। আর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট গ্লাসিয়ার দেখছি, যেটা হচ্ছে সিয়াচেন, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্লাসিয়ার, ঠিক আছে, হিমবাহ। তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা ছিল। পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কোন পাহাড়টা পূর্বাঞ্চল পাহাড়ের অন্তর্গত নয়? মণিপুর, নাগা, পাটলি এবং মিজো। তো ম্যাপ দেখলে আমরা বুঝতে পারবো, যদি আমরা পূর্বাঞ্চলের যদি যে সমস্ত পাহাড়গুলো রয়েছে, তো এই হচ্ছে পূর্বাঞ্চলের পাহাড়। এখানে একদম এই গারো খাসি জয়ন্তিয়া, যেটা মেঘালয়ের কাছে অবস্থান করছে। আর এখানে রয়েছে এই অরুণাচল প্রদেশে এই যে মিরি, আবর, মিশমি এবং ডাফলা, এগুলো পাহাড়ি যারা উপজাতি তাদের নামেই কিন্তু এই শৃঙ্গগুলো রয়েছে। এছাড়া পাটকাই বুম পাহাড়ি, যেটা মায়ানমারের সঙ্গে সীমানা রক্ষা করছে, নাগাল্যান্ডের সাথে, অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের বর্ডারটাতে। আর মিকির, রেগমা, ঠিক আছে, তারপর হচ্ছে নাগা হিল, মিজো হিল, এই হিলগুলো রয়েছে। কিন্তু একমাত্র এই যে পাটলি দুন পাহাড় যেটা, সেটা উত্তরাখণ্ডের জিম করবেট অঞ্চলে অবস্থান করছে, ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, এটা কখনোই পূর্বাঞ্চলের পার্ট নয়। পরের প্রশ্ন, ভারতের শিবালিক পর্বতের সকল দুনের মধ্যে কোনটা বৃহত্তম? ঠিক আছে, এগুলোর মধ্যে সব থেকে কোনটা বৃহত্তম? পাটলি দুন, জম্মু দুন, দেরাদুন, কটলি দুন। তো দুন এলাকা যেটা হয় সেটা মধ্যে কোনটা বৃহত্তম? তো এর উত্তরটা কী হবে না, দেরাদুন, ঠিক আছে? তো আমরা দেখে নিই যে শিবালিক এবং হিমাচলের মধ্যবর্তী যে উপত্যকা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুন। কারণ দুটো মানে যে পাহাড় থাকবে, সেখানকার যে মধ্যবর্তী যে উপত্যকা যে অঞ্চল, সেটাকে বলা হয় দুন। তো এটা হচ্ছে দেরাদুন, উত্তর হচ্ছে সঠিক উত্তর দেরাদুন। পরের প্রশ্ন, নিচের কোন পর্বতশৃঙ্গটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত? এটা খুব সহজ প্রশ্ন ছিল, এটা আপনাদের প্রত্যেকেই কাছে এটা সহজ লাগবে। এটা হচ্ছে K2, ঠিক আছে? আমরা জানি যে গডউইন অ্যাস্টিন বা K2। তো এই হচ্ছে শৃঙ্গগুলো। এদিকে কামেট, নন্দাদেবী, ত্রিশূল, এগুলো হচ্ছে উত্তরাখণ্ড হিমালয়ের অন্তর্গত। পরের যে প্রশ্ন, কোন মহীখাত থেকে হিমালয় পর্বতমালার উত্থান হয়েছে? তো এখানে এই প্রশ্নটা দেওয়ার অর্থই হচ্ছে যে যখন আমরা টেথিস দেখে নেব, তো বাকি আর কিছু ভাবতেই হবে না, তাই না? এটা হচ্ছে টেথিস মহীখাত হবে এর উত্তর। কারণ আমরা জানি যে আঙ্গারা এবং গন্ডোয়ানা যে ভূখণ্ড, তার মাঝে এই যে টেথিস, যেখানে পুলি সংকুচিত হয়ে একসময় যখন ওই দুটো প্লেটের মধ্যে ধাক্কা খায়, এবং তারপরেই কিন্তু এই আমাদের ভঙ্গিল পর্বত হিসাবে হিমালয় পর্বতমালার উৎপত্তি হয়, ঠিক আছে? পরের প্রশ্ন, কারোয়েওড়া গঠনের জন্য বিখ্যাত কোনটা? না, কারেওয়া যেটা আছে তার জন্য বিখ্যাত কোনটা? না, এটা আমরা জানি যে এখানে কিন্তু জাফরান চাষ খুব ভালো হয়, ঠিক আছে? তো কিছু কিছু পয়েন্ট যদি মনে রাখা যায় না, তাহলে কিন্তু উত্তরটা দিয়ে দেওয়া সম্ভব। জাফরান যখন আমার মাথায় থাকছে, তার মানে কি নিশ্চয়ই সেটা থর, কচ্ছের বা করমণ্ডলে সম্ভব নয়। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কাশ্মীর হিমালয়, ঠিক আছে? কারেওয়া কি না, হিমবাহ এবং হ্রদজাত মাটির যে পুরু সঞ্চয়, সেখানে কিন্তু কারেওয়া সেই এলাকাটাকে বলে, এবং অবশ্যই সেখানে প্রচুর পরিমাণে জাফরান চাষ হয়, ঠিক আছে? এটা হচ্ছে কাশ্মীর হিমালয়। পরের প্রশ্ন, দ্য হিমালয়াস আউটার মোস্ট রেঞ্জ, হিমালয়ের একদম বাইরের দিকের যে পাটটা থাকে, সেই পাটটাকে কি বলা হয়? ঠিক আছে, তো ধৌলাধর, পীরপাঞ্জাল, কাঞ্চনজঙ্ঘা এবং শিবালিক, এই হচ্ছে অপশন। উত্তরটা দেখে নিই, শিবালিক হবে, ঠিক আছে? কারণ এই যে গ্রেট হিমালয়, লেসার হিমালয় এবং শিবালিক, আমরা জানি যে তিনটে পার্ট। তো একদম যেটা সর্বদক্ষিণে বা সব থেকে বাইরে যেটা আছে, সেটা হচ্ছে শিবালিক। বেশ। ভারতের সর্বপূর্ব অংশে কোন পাহাড়টা অবস্থিত? একদম ভারতের পূর্ব দিকে, ঠিক আছে? গারো খাসি জয়ন্তিয়া এবং পাটকাই বুম পাহাড়। তো একটু আগে আমরা দেখলাম যে গারো খাসি জয়ন্তিয়া হচ্ছে মেঘালয়ে অবস্থান করছে, তাহলে সর্বপূর্বে হবে কি, পাটকাই বুম, ঠিক আছে? পাটকাই বুম, যেটা হচ্ছে পূর্বাঞ্চলের অন্তর্গত হচ্ছে, ভারত এবং মায়ানমার সীমান্তে হচ্ছে এই পাটকাই বুম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নর্থ ইস্টে যে সমস্ত শৃঙ্গগুলো রয়েছে, তাদের আরেকবার এই ম্যাপটা আমরা দেখে নিচ্ছি। এখানে আরও সুন্দর করে দেওয়া আছে ম্যাপটা, যে কোথায় কোথায় কোনগুলো অবস্থান করছে, ঠিক আছে? বেশ। পরের প্রশ্ন হচ্ছে লুসাই পাহাড় কোথায় অবস্থিত? ঠিক আছে, লুসাই পাহাড় কোথায় অবস্থান করছে? মিজো, পাটকাই, খাসি না নাগা?
ঠিক আছে? তো উত্তরটা আমরা দেখে নিই। এটা হচ্ছে যে মিজো, ঠিক আছে? লুসাই পাহাড় কোথায় অবস্থান করছে? মিজো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের যে হিলগুলো বিভিন্ন রকম ডায়াগ্রামে দেখলে কি হয়, এগুলো আমাদের কিন্তু মাথায় থাকে, ঠিক আছে? ম্যাপটাকে যদি যত আমরা মনের মধ্যে রাখতে পারবো, তত কিন্তু আমাদের ভূগোল অত্যন্ত সহজ হয়ে যাবে। কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টেই যদি বলি বা নিজেদের নলেজ গেইন করার জন্যই বলি, তো ভূগোলের ম্যাপ ভীষণ ইম্পর্টেন্ট। হিমালয়ের সিয়াচেন হচ্ছে একটা কি, এখানে অপশান আছে হিমবাহ, বাঁধ, একটা জাতীয় উদ্যান এবং একটা হ্রদ, ঠিক আছে? তো এই উত্তরটা দেখা যাক। এটা হচ্ছে একটা গ্লাসিয়ার বা হিমবাহ, ঠিক আছে? তো এই হচ্ছে সিয়াচেন, এবং আমরা জানি যে সিয়াচেন হচ্ছে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, ঠিক আছে? এই হচ্ছে হিমবাহ। পরের প্রশ্ন, মাউন্ট জোপিনো নিচের কোন রাজ্যে অবস্থান করছে? সিকিম, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? তো জোপুনো এই যে সিংহটা, সেটা কোথায় অবস্থান করছে? না, এটা হচ্ছে অপশনটা দেখে নিই, সেটা হচ্ছে সিকিম। মাউন্ট জোপুনো সিকিমের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান অঞ্চলে অবস্থিত একটা শৃঙ্গ, ঠিক আছে? তো মাউন্ট জোপুনো হচ্ছে সিকিমে অবস্থান করছে। পূর্ব থেকে পশ্চিমে সেন্ট্রাল এক্সিয়াল রেঞ্জ হিসাবে পরিচিত গ্রেট হিমালয় পর্বতমালার আনুমানিক দৈর্ঘ্য কতটা? আচ্ছা, আনুমানিক দৈর্ঘ্য বলেছে কতটা, তো এর উত্তরটা কি হবে? না, এটা হচ্ছে 2500, ঠিক আছে? কারণ হিমালয় আমরা জানি যে একদম সেই নাঙ্গা পর্বত থেকে নামচার বাওয়া পর্যন্ত হিমালয় হচ্ছে 2500 কিলোমিটার, ঠিক আছে? নাঙ্গা পর্বত থেকে হিমালয় তৈরি হচ্ছে, এবং একবারে এই যে নামচার বাওয়া, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ যেখান থেকে বাঁক নিচ্ছে, অতটা পর্যন্ত কিন্তু হিমালয়ের বিস্তার, তারপরেই কিন্তু হিমালয় পূর্বাঞ্চল হিসাবে সে কিন্তু বেঁকে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রেট হিমালয়ের পার্ট। বেশ, পরের যে পার্ট সেটা হচ্ছে ইনার হিমালয়ের গড় উচ্চতা কত? ঠিক আছে, ইনার হিমালয়ের গড় উচ্চতা, বা ইনার হিমালয় বলতে হিমাদ্রি হিমালয় যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এখানে আসলে সবথেকে বড় বড় শৃঙ্গগুলো অবস্থান করছে, তো এর যে গড় উচ্চতা হচ্ছে সেটা হচ্ছে 6000 মিটার, ঠিক আছে? 6000 মিটার হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে এশিয়া ইউরোপ থেকে কোন পর্বত দ্বারা বিভক্ত হয়েছে? এশিয়া ইউরোপ থেকে কোন পর্বত দ্বারা বিভক্ত হয়েছে? হিমালয়, আন্দিজ, আল্পস এবং উরাল আছে অপশন। তো এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে কোনটা? না, উরাল, ঠিক আছে? কারণ উরাল, এই যে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি যে এটা এশিয়া এবং ইউরোপকে কিন্তু আলাদা করে দিচ্ছে। এই প্রশ্নটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের মাথায় আসতেই পারে যে হিমালয় হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তো হিমালয় নয়, কারণ ওটা তো ভারত এবং চায়নার মাঝখানে রয়েছে। তো উরাল হবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে? তো আজকের এই যে সিরিজে আমরা 20 কোয়েশ্চেন এখানে ডিসকাস করলাম, আশা করি আপনাদের প্রত্যেকের এই সিরিজটা ভালো লাগছে। আরও কীভাবে কি ইমপ্রুভমেন্ট করা যায়, এবং আপনারা কেমন ধরনের ক্লাস চাইছেন, সেটা আমাদেরকে জানান। ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হোক। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।